السلام عليكم ورحمة الله وبركاته ما شاء الله الحمد لله আল্লাহ পাকের লাখ শুকরিয়া সন্ধ্যা থেকে পর্যন্ত পাক ইসলামের চূড়ান্ত দলিল আল কোরআন ওয়াল হাদিসের অনুকূলে সুন্দর সুন্দর বয়ান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথম অনুরোধ করে বলছি, আমরা যারা যারা এখনো রাস্তায় দাঁড়িয়ে আছি, দোকানের সামনে এলোমেলো হয়ে আছি, অযথা সময় নষ্ট না করে অতি তাড়াতাড়ি মজলিসের ভিতরে আমরা চলে আসি। কারণ আজকে আমরা এই জায়গায় দুনিয়াবি কোন রং তামাশার উদ্দেশ্যে আসি নাই, ব্যক্তিগত স্বার্থের কারণে আমরা এখানে কেউ আসি নাই। আমরা আজকে এই জায়গায় জমা হয়েছি, আমরা মুসলমান একমাত্র কোরআনুল কারীমের আকর্ষণে জমা হয়েছি। এটা আওয়াজ করে বলুন ঠিক কিনা, আরো জোরসে বলুন ঠিক কিনা। কারণ আমরা সবাই হলাম মুসলমান। মুসলমান তো সবাই, এটা আওয়াজ করে বলুন মুসলমান তো সবাই। হাত উঁচু করে ইশারা করে জানিয়ে দিয়ে কারা কারা মুসলমান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন। সবাই হাত উঁচু করে প্রমাণ করতে চাইলেন যে আমরা হলাম মুসলমান। এটা কিন্তু আমরা দাবি করে বসলাম, সবার সামনে হাত উঁচু করে জানাইলাম আমি একজন মুসলমান। এটা তো আমাদের দাবি বন্ধু, কিন্তু দলিলটা পেশ করবেন মুসলমান বলে কাকে? কাকে বলে মুসলমান? মনে রাখবেন, যিনারা মেনে চলেন একমাত্র আল্লাহর কালাম, তাদেরকেই বলা হয় মুসলমান। আর যারা কোরআনুল কারীমের আওয়াজ শুনে না শুনে বাহানা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, বুঝার পরে না বুঝার ঢং করে এড়িয়ে চলার চেষ্টা করে, মনে রাখবেন তাদেরকে বলা হয় নাফরমান। কি বলা হয়? নাফরমান। আজকে যারা, বিশেষ করে আমরা যারা বাড়ি থেকে এসেছি, মনে রাখবেন আজকে প্রত্যেকটা মানুষ হলাম আজকে আমরা ভাগ্যবান। আমরা যারা প্যান্ডেলের ভিতরে বসে আছি, দোকান ছেড়ে দিয়েছি, রাস্তা ছেড়ে দিয়েছি, বাড়ি ছেড়ে দিয়েছি, সব কিছু ছেড়ে দিয়ে যারা কোরআনুল কারীমের মাহফিলে বসে আছি, আমরা সবাই হলাম ভাগ্যবান। আর যারা আসেন নাই, এখনো রাস্তায় দাঁড়িয়ে আছেন, এখনো বাড়িতে বসে আছেন, দোকানের সামনে আড্ডা মারছেন, সময় নষ্ট করছে, এনারা সবাই হলেন বিশাল বড় বুদ্ধিমান। এনারা সবাই কি বুদ্ধিমান? বলে হুজুর একটাও তো কম নয়, আমরা ভাগ্যবান, ওনারা বুদ্ধিমান, পার্থক্য কোথায়? আচ্ছা, আপনারা কোনটা পছন্দ করেন বলুন তো, ভাগ্যবান না বুদ্ধিমান? আওয়াজ নেই, ভাগ্যবান না বুদ্ধিমান? তারা যারা ভাগ্যবান হতে চান হাত উঁচু করে দেখান। মাশাআল্লাহ। মনে রাখবেন, কারণ ভাগ্যবানদের সাথে আছে রহমান, আর বুদ্ধিমানদের পাশে আছে শয়তান। তাই আমরা যারা যারা ভাগ্যবানের খাতায় নাম তুলতে চাই, দোকান ছেড়ে, রাস্তায় ছেড়ে দিয়ে, সব জায়গায় ছেড়ে দিয়ে কোরআনুল কারীমের মজলিসে এসে বসে যান। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি লম্বা কথা বলবো না, অল্প একটু কথা বলবো। আমাদের আমন্ত্রিত মেহমান ইজাম অনেক দূর থেকে সফর করে এসেছেন, অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের কুচবিহারের এই দিনহাটা এলাকায় তিনি এসেছেন। আমরা সবাই খুশি আছি ইনশাআল্লাহ। সবাই দোয়া করে আল্লাহ তাআলার নেক হায়াতকে দারাজ করুন। বিভিন্ন জায়গায় এই ইসলাম বিরোধী মানুষের জন্য, সারা দেশের গরিব মানুষদের জন্য তিনি যেভাবে এগিয়ে যাচ্ছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা
সৎ মনোভাবকে তিনাকে এইভাবে আরো মর্যাদা দিন, আরো এগিয়ে দেওয়ার শক্তি আল্লাহ আপনি দিয়ে দিন বলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال النبي صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ ইব্রাহিম প্রাণ করে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اے خدا اگر تو کرم کرے ज़ुबान पे बात ऐसी दे जो दिल पे असर करे. सबाई पढ़ी बलावल अला भी कमालिही कशफत तुझा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही. সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশাল ঐতিহ্যবাহী আজকের বড় আকিয়াবাড়ি ঠিকাদারি জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত ধর্মীয় সভা নির্ধারিত নির্বাচিত সম্মানিত মনোনীত জ্ঞানী গুণী স্বনামধন্য সভাপতি সাহেব, মঞ্চ প্রবিষ্ট উলামায়ে কিরাম এবং উপস্থিত আছেন আমাদের অত্যন্ত অন্তর থেকে ভালোবাসার মানুষ, আমাদের কলকাতার হাইকোর্টের আইনজীবী জনাব হযরত মুফাক্কিরুল ইসলাম সাহেব, তিনি উপস্থিত আছেন এবং উলামায়ে কিরামগণ যারা উপস্থিত আছেন। আমি আশা করি সেই সমস্ত মেহমানানে আযম এবং উলামায়ে কিরামদের সামনে আমি গোলাম মুস্তাফা বয়সের দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে, আমালের দিক দিয়ে আমি তিনাদের থেকে অনেক অনেক নিচু পর্যায়ের মানুষ। তাই আমি সেই সমস্ত
মেহমান এবং উলামায়ে কেরামদের সামনে জানিয়ে রাখছি আদাব, ইহতিরাম, তাজিম ও সম্মান। তৎসঙ্গে এই অত্র এলাকার আমার নওজোয়ান যুবক ভাইয়েরা যারা অক্লান্ত শ্রম দিয়ে মেহনত মুশাক্কাত করে এই আটিয়াবাড়ির এই অত্র এলাকার যুবক বন্ধুরা আমার নিজেদের মূল্যবান সময়কে নষ্ট করে ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে দিয়ে আজকের দিনের এই আজিমুস শান মাহফিলের উদ্দেশ্য করে এনারা হার মারা মেহনত করে এত সুন্দর একটা পরিবেশ কায়েম করতে সচেতন হয়েছে। তাই আমি অত্র এলাকার নওজোয়ান যুবক ভাইদের কারণে জানিয়ে রাখছি ওয়েলকাম, শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা। এবং সম্মুখে বসে আছেন ছড়িয়ে ছিটিয়ে রাস্তাঘাটে এদিক সেদিক, কোন হিন্দু ভাই থাকবেন না, কোন খ্রিস্টান ভাই থাকবেন না, কোন আদিবাসী ভাই থাকবেন না, কোন মুচি ভাই থাকবেন না, অন্য কোন জাতির বন্ধুরা থাকবেন না। এটা যদি আমি ভারতবর্ষের নাগরিক হিসেবে মনে করি, আশা করি এটা আমার অন্যায় হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তার কারণ এই ভারতবর্ষের মাটিতে তথা পশ্চিম বাংলাদেশের জমিনে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, শিখ, ইসাই আমরা যারা যারা আছি, কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, সুরে সুর মিলিয়ে, গলায় গলা মিলিয়ে আমরা যার যার ধর্ম পালন করতে পারি কিনা বলে? কোন অসুবিধা হয়? আওয়াজ নেই, পারি কিনা বলে? মনে রাখবেন, যার কারণে কবিরা, গজলের কবিরা, বড় বড় কবিগণ যারা আছেন, গজলের মাধ্যমে তেনারা বলেন, কি বলেন জানেন? ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, সম্প্রীতির পতাকা জি আমরা তুলিব, আমরা তুলিব, আমরা তুলিব, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ক্ষুদিরামের আশফাকুল্লার বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলেরই জন্মভূমির দেশ, ক্ষুদিরামের আশফাকুল্লার বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলেরই জন্মভূমির দেশ। সম্প্রদায়ের চেকলখানি ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, একদিকে মন্দির আছে, থাকবে মসজিদ, মন্দিরে ঘন্টা বাজে, শুনবো তাকবীর, তাকবীর। এটাই আমাদের ভারতবর্ষের সৌন্দর্য। করে বলেন ঠিক কিনা? আর ঠিক কিনা? একটা বাগানে যদি একই রকমের ফুল হয়, সেই বাগানের কতটা সৌন্দর্য ফুটে ওঠে না। কিন্তু একই বাগানে যদি গোলাপ ফুল থাকে, জবা ফুল থাকে, সূর্যমুখী ফুল থাকে, সে বাগানের ইজ্জতটাই আলাদা হয়ে যায়। ধরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের ভারতবর্ষ গোটা বিশ্বের মুখে শ্রেষ্ঠ স্থান দেওয়ার কারণ হলো এই দেশে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, শিখ, ইসাই সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে বসবাস করাটা, এটাই হলো আমাদের ভারতবর্ষের অস্তিত্ব এবং সম্মান। ধরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? তাই কবি বলছেন, একদিকে মন্দির আছে, থাকবে মসজিদ, মন্দিরে ঘন্টা বাজে, শুনবো তাকবীর, মহান ভারত বর্ষে আছি, শপথ নিব, শপথ নিব, শপথ নিব, ভারতবাসী ভারতবাসী
ভারতবাসী ভারতবাসী ভারতবাসী গো। আরে বলতে নারে